أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. মুসলিম জামিয়া আহমদ ছাত্র বন্ধুগণ, সম্মানিত সভাপতি সকলকে আমার উপস্থিতি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমের শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় সে পুনরায় ঘরে ফিরে আসা পর্যন্ত সে যেন আল্লাহ তাআলার রাস্তায় থাকে। এটা মাথা ঘুরাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআহু al-maut wa huwa yatlubu al-ilma yuhya bihi al-islam fa bainahu wa bain an-nabiyina darajatun wahidatun fil jannah. এ মাতা যে ব্যক্তির নিকট মৃত্যু চলে আসলে মতো অবস্থায় যে সে ইলম অর্জন করছে, ইলম তলব করছে, উদ্দেশ্য হলো সে ইলমের মাধ্যমে ইসলামকে জীবিত করবে, তাহলে তার মাঝে এবং মুমিনদের মাঝে জান্নাতের মধ্যে একটি মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصعد أرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة. যে ব্যক্তি ইলম অর্জন করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাহলে যে ব্যক্তি ইলম অর্জন করবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, পক্ষান্তরে সে ইলমকে অর্জন করেছে দুনিয়া লাভের উদ্দেশ্যে, তাহলে সে কিয়ামতের দিন জান্নাতের কেন পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।